আসলে অনেক স্বাদ হয়েছে, বিশ্বাস করতে পারিনি যে আমাদের রান্না করা জিনিস এত স্বাদ। তো আজকে আমরা এক্সট্রা একটা রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে কাঁকড়া দিয়ে। আসলে সবাই দেখে হাসাহাসি করতেছে, কিন্তু আমরা রাজশাহী গিয়ে কাঁকড়া খেয়েছিলাম, অক্টোপাস খেয়েছিলাম, অনেক স্বাদ হয়েছিল। আর রাজশাহী যাওয়া হয়নি, তার জন্য ছোটো ভাইদেরকে বললাম যে কাঁকড়া নিয়ে আসতে। ওরা বিল থেকে কাঁকড়া নিয়ে এসে ধোয়া টোয়া করতেছে। মানে ধোয়া টোয়া করার পরে রাস্তাতে ধোয়া প্রায় শেষের দিকে অনেক সুন্দর কালার এসেছে কাঁকড়াটার। তো জানি না যে খেতে কেমন লাগবে। তো এখন যাই আমরা হাইসেল বানাইতে। ছোটো ভাইদেরকে বললাম যে রাস্তা থেকে ইট নিয়ে আসতে। আমাদের রাস্তা ভেঙে আছে, তো এখানে অনেক ইট পড়ে আছে, তো ওইখান থেকে ইট নিয়ে আসবে। এখন ইট নিয়ে এসে হাইসেল বানাবে। আসলে বাড়িতে রান্না করলে কেমন দেখায়, তাই জন্যই আমরা একটা ফাঁকা জায়গাতে এসে রান্না বান্না করার কাজ করতেছি। দোকান থেকে যেগুলো মশলা নিয়ে এসেছিলাম, এইগুলা মশলা সব দিচ্ছি। আসলে কাঁকড়ার রেসিপি আমরা ইউটিউব থেকে দেখেছি যে কেমন করে রান্না করে, দেখেই আমরা রান্না শুরু করলাম। তো রান্না প্রায় শুরু, মাঝখানে অনেক ধোয়া, ঠিক আছে, বাতাস তো। তো ধোয়ার মাঝখানেই দেখেন যে কালার হালকা হালকা আসতেছে, কালার মাংসর মতন প্রায়। আচ্ছা, আসলে মাংসের মতন তো স্বাদ হয় না, মাংসর স্বাদ হয় আলাদা। তো রান্নার কাজ শুরু প্রায় শেষের দিকে। এখন দেখি যে কালারটা কেমন আসলো। আসলে কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। আমি ভাবতেই পারিনি যে আসলে আমরা এত সুন্দর করে রান্না করতে পারবো। ঠিক আছে, তো নামানোর কাজ শেষ প্রায়। এখন ছোট ভাই একটা মুখে দিল, কিছু বলার নাই। এখন আমরা যাই যে খাওয়ার কাজ শুরু করব। তো অনেক স্বাদ, ঠিক আছে। আমরা যে রাজশাহী খেয়েছিলাম ওটার থেকে অনেক স্বাদ লাগতেছে নিজের হাতে রান্না করা কাঁকড়া। আসলে লোকে অনেক কিছু বলে, কিন্তু বলার, তো রান্না যে এত স্বাদ হবে ভাবতেই পারিনি, ঠিক আছে।